উচ্চ মাধ্যমিকে সিবিএসই পরীক্ষায় 95.6% নম্বর পেয়ে গোটা রাজ্যের উজ্জ্বল করল ত্রিপুরার ১৯ বছরের বিপাশা দেব। ত্রিপুরা ৫৯ জেলা কুমারঘাট মহকুমার অন্তর্গত ফটিকরাই লালডহর গ্রামের বনমালী দেব এবং শিবানী চৌধুরী দেবের ১৯ বছরের মেয়ে বিপাশা দেব এবছর আগরতলা শিশু বিহার স্কুল থেকে কমার্স নিয়ে পড়াশোনা করে সিবিএসই পরীক্ষায় 95.6% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করে গোটা রাজ্যের নাম উজ্জ্বল করেছে। বিপাশার সর্বোচ্চ নম্বর 478। সে 5টি বিষয়ের মধ্যে 5টিতেই 80-র ওপর নম্বর পেয়েছে। বিপাশা ছোটবেলায় ফটিকরাই আইডিএল নার্সারিতে পড়াশোনা করে। এরপর সে কুমারঘাট হলিক্রস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে তারপর আগরতলায় একটি ভাড়া বাড়িতে থেকে শিশুবিহার স্কুলে ক্লাস 11 শ্রেণীতে কমার্স নিয়ে ভর্তি হয়ে পড়াশোনা করে। বিপাশা সিবিএসই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় তার এই সাফল্যে গর্বিত তার মা বাবা সহ গোটা রাজ্যবাসী। ত্রিপুরা থেকে বিকাশ কপালির সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমার নাম বিপাশা দেব, বাবার নাম বনমালী দেব এবং মার নাম শিবানী চৌধুরী দেব। আমার আজকে সিবিএসই রেজাল্ট বের হলো ক্লাস 12-এর। আমি শিশু বিহার থেকে 11-12 পড়লাম, কমার্স নিয়েছিলাম, আর আজকে রেজাল্টটা বের হলো। আমি 95.6% পেয়েছি এবং আমি আমার 10th কমপ্লিট করেছি হলিক্রস স্কুল কুমারঘাট থেকে। কুমারঘাটেই পড়াশোনা করেছি, তারপর চলে গেছিলাম আগরতলাতে 2 বছর পড়েছি। আচ্ছা, এই সাফল্যের পেছনে কারা কারা অবদান আছে? মা, বাবা, আত্মীয় স্বজন সবাই, ভাই বোন সবাই আমাকে খুব সাপোর্ট করেছে পড়াশোনার ব্যাপারে। সাথে সাথে আমার একদম ছোট থেকে নার্সারির থেকে যে টিউটর ছিলেন ওনার থেকে ধরে একদম যে এখন রিসেন্ট টিচার আছেন, ওরা খুব বেশি সাপোর্ট করেছেন আমাকে। একদম একদম A to Z পুরো গাইড করেছেন পড়াশোনাকে নিয়ে। ওদের কাছে আমি খুব গ্রেটফুল আছি। আচ্ছা, ছোটদের উদ্দেশ্যে এবং বড়দের উদ্দেশ্যে কি বলবে? ছোটদের উদ্দেশ্যে কি মানে নার্ভাস না হলেই হয়, কারণ 10 আর 12 এমন যতটুকু আমরা কঠিন ভাবি এত কঠিন না। যদি নার্ভাস না হয়ে পরীক্ষা দিই তাহলে অনেকটাই মার্কস ভালো হয়, আর যদি পরীক্ষাতে গিয়ে নার্ভাসনেস এসে যায় তখন মার্কস অনেকটাই কমে যায়। এটা ছোটোদের ক্ষেত্রে। আর বড়োদের ক্ষেত্রে আমাকে আশীর্বাদ করবেন যাতে আরও ভালো রেজাল্ট করতে পারি সামনে। আচ্ছা, তোমার আগামী দিনের স্বপ্ন কি? কি নিয়ে এগোতে চাইছো? এখন BBA করব, 3 ইয়ার্সের একটা কোর্স আছে, ওটা করব। তারপর MBA করব। আর তারপর আমার খুবই ইচ্ছা আছে যে কোনো একটা MNC-তে কিছু বছর কাজ করার। আচ্ছা, ছোটোবেলা থেকে এখন অবধি ঘরের মা বেশি আদর করতো না বাবু বেশি আদর করতো? দুজনই আদর করতো, কিন্তু মা বেশি মারতো, বাবা মারে না। থ্যাংক ইউ। খুব খুশি এবং আমি চাই ভবিষ্যতে ও যাতে আরও এগিয়ে যাক, আর ওর চেষ্টার কোনো ত্রুটি নেই, খুব চেষ্টা করেছে, আর ওর রেজাল্ট পেয়ে আমরা খুব আনন্দিত। আচ্ছা, গোটা আত্মীয় স্বজন সবাই খুশি? হ্যাঁ, সবাই খুশি। আচ্ছা, পরিবারে কারা কারা আছে? তাই ছাড়া আমাদের পরিবারে আমরা 2জন, তারপরে ওর পিসি একজন আছেন। আচ্ছা, আমার তো ওরা ভাই বোন, ছেলে মেয়ে 2জন, আমরা 5 জন। আমরা খবর শুনে যখন আপনার বাসভবনে আসলাম দেখলাম যে তার সহকর্মী এবং অনেক জুনিয়র সিনিয়ররাও এসেছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবে? ছোটদের উদ্দেশ্যে তো এটাই বলবো যে পড়াশোনাটা মানে ভালো করে মন দিয়ে করার জন্য, যাতে রেজাল্ট ভবিষ্যতে ভালো হয়, এটাই বলা। ধন্যবাদ। খুশি, আমার আত্মীয়স্বজনরা সবাই খুশি হয়েছে এই রেজাল্টে। আচ্ছা, তো আগামী দিনে আপনার মেয়েকে কি নিয়ে এগোতে চাইছেন? চেষ্টা করব মেয়েটার ইচ্ছা ফুলফিল করার জন্য। আচ্ছা, তাই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত করবেন আপনারা? চেষ্টা করব, বাস্তবতা পুরাটা হবে না এটা তো একটা আলাদা ব্যাপার, চেষ্টা চালিয়ে যাব। আচ্ছা, ধন্যবাদ।